বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা, সমস্যায় আন্দোয়া গ্রামবাসীরা। ফলে ফারাক্কা এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের গেটের সামনে বিক্ষোভ দেখায় আন্দোয়া গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার সকালে এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের সামনে বিক্ষোভে সামিল হয় আন্দোয়া গ্রামের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বিগত কয়েক বছর ধরে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে পাচ্ছে না। বারবার এনটিপিসিকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে বাধ্য হয়ে ফারাক্কা এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের গেটের সামনে বিক্ষোভে সামিল হয়। এনটিপিসি কর্তৃপক্ষ গ্রামবাসীদের সঙ্গে কথা বলার আশ্বাস দেয়, তারপর বিক্ষোভ উঠে যায়। এনটিপিসি কর্তৃপক্ষের দাবি, ফারাক্কা এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের পার্শ্ববর্তী আন্দোয়া গ্রামে এনটিপিসি যখন জমি অধিগ্রহণ করেছিল, সেই সময় এনটিপিসি কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল যে এনটিপিসির পার্শ্ববর্তী গ্রামে রাস্তার বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য বন্ধপরিকর থাকবে। 1981 সালের পর ফারাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর থেকে এই গ্রামের রাস্তার বিদ্যুৎ পরিষেবা দিয়ে আসছে এনটিপিসি। বেশ কয়েক বছর থেকে গ্রামবাসীরা সেই রাস্তার বিদ্যুৎ পরিষেবা থেকে হুকিং করে বাড়ি বাড়ি বিদ্যুৎ ব্যবহার করছে বলে জানা যায়। এইভাবে বিগত বেশ কয়েক বছর চলার পর এই গ্রামের বেশিরভাগ মানুষ এসি ও ফ্রিজ ব্যবহার করতে শুরু করে। ফলে বিদ্যুৎ পরিষেবা এখন মাঝে মাঝে বিঘ্নিত ঘটতে থাকে। তাই এর সমাধানের জন্য এনটিপিসি গ্রামবাসীদের বারবার বলে যে এটা রাস্তার বিদ্যুৎ পরিষেবা, সেক্ষেত্রে বাড়ি বাড়ি ব্যবহার করবেন না। এনটিপিসি যেহেতু এখানে বিদ্যুৎ রাস্তার জন্য দিয়েছে, সেক্ষেত্রে বাড়ির জন্য নয়। তাদের বিদ্যুৎ পরিষেবা বাড়ির জন্য ব্যবহার করতে হলে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা ব্যবহার করতে হবে। গ্রামবাসীদের কথা ভেবে বাড়ি বাড়ি বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার যে খরচ হবে, তা এনটিপিসি কর্তৃপক্ষ রাজ্য বিদ্যুৎ দপ্তরকে দেওয়ার জন্য প্রায় 2 কোটি টাকা বরাদ্দ করেছে। প্রায় 50 লক্ষ টাকা রাজ্য বিদ্যুৎ দপ্তরকে দেওয়া হয়ে গেছে বলে জানা যায়, এবং তারপর থেকে সেই বিদ্যুৎ পরিষেবা ব্যবহারের জন্য গ্রামবাসীদের বিল দিতে হবে। এর ফলে আন্ধুয়া গ্রামে বিদ্যুৎ পরিষেবা সচ্ছল হবে বলে দাবি এনটিপিসি কর্তৃপক্ষের। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। বাড়িতে আর লাইন নাই, আমরা কাল বাদ দিয়ে পরশুদিন পরীক্ষা, আমরা কেমন করে পড়বো? লাইন তো নেই। বাড়িতে দুপুরবেলা পড়লে গেলে অনেক রোদ লাগে। লাইন একটু আসছে 5 থেকে 10 মিনিট মতন আসছে, নেলে সারাদিন মানে ওরকমই থাকছে। আমি 5 ক্লাসে পড়ি। কোন স্কুল? হাই স্কুল, নিসিন্দ্রা হাই স্কুল। আমাদের 13 তারিখ থেকে পরীক্ষা। অনেক প্রচুর সমস্যা হচ্ছে আমাদেরকে। আমরা চাইছি এখন লাইন দিবে, তবে আমরা পড়তে পারবো ভালো করে। তোমার নাম? আলিয়া খাতুন। আমরা সকাল থেকে এমনি পড়ে আছি। কেন করছে? লাইনের জন্য। আজওয়াতে 8:30 মতো হাজার হয়ে যাবে। হাজার বাড়ি আছে, হাজার বাড়ি। তারা কেউ কান পাচ্ছে না। না, কেউ না, মোটে। আমরা কারেন্ট চাই, কারেন্টটা ঠিক করে চাই, যেটা খারাপ হয় না। মোটেই থাকে না। একটু কাজছে, আমাদের তো ঘুম আসছে না, প্রেশার বেড়েছে আমাদের। হ্যাঁ, ওই লাগাতে সকাল 6টা থেকে এখানে ডেরা দিয়েছে। কোথায় দিয়েছে? এই গেটে। এখন কি চাইছে? এখন কি চাইছে? আমরা কারেন্ট চাই। আপনার নাম? আমার ফেরদা। এনটিপিসির মেন গেটের সামনে আন্দুয়ার কিছু মহিলা পুরুষ এসছে এই ইলেকট্রিক কারেন্ট নিয়ে, কারেন্ট থাকছে না, কি বলবেন? দেখেন, ব্যাপারটা হচ্ছে আমাদের গ্রামবাসীর যে আন্দোলনটা দীর্ঘ প্রায় অনেকদিন থেকে আমরা আসছি, যে এনটিপিসি কর্তৃপক্ষ বলছে আমরা স্ট্রিট লাইন আছে, স্ট্রিট লাইন হিসেবে দেবো। গ্রামবাসী বলছে আমরা দীর্ঘদিন থেকে জ্বালিয়ে আসছি, এই লাইনটা আমরা নিব। কথা হচ্ছে যে ভালোর জন্য এনটিপিসি গ্রামবাসী মিলে যেটা হয় সেটা করুক। আমি প্রধানত চাইবো যে ভালোটাই হোক। সবাইকে দেখতে হবে, গ্রামবাসীর যারা লাইন পাচ্ছে, যারা পাচ্ছে না তাদেরকে দেখতে হবে কি সমস্যা সমাধান করা যায়। যেনারা পাচ্ছে ভালো কথা, যারা পাচ্ছে না তাদের জন্য কি করা যাবে সেটা বসে আলোচনা করে করতে হবে। এই যে আজকে গরমের তাপমাত্রা দিনে দিন বাড়ছে, তার জন্য যে লাইনে গ্রামের সমস্যা, এখানে দুটো মতভেদ হয়ে গেছে, একটা মিটারের পক্ষে, একটা মিটারের বিপক্ষে। আমার কথা হচ্ছে পক্ষে বিপক্ষটা বড় ব্যাপার নয়। আমরা গ্রামবাসী সবারই মায়া আছে আমাদের গ্রামের প্রতি, একতা থাকবে, কিন্তু আমরা করবোটা কি এই মুহূর্তে? সেই সমস্যার সমাধানের জন্য আজকে কিছু লোক এসছে। আজকে আমাকে প্রধান হিসেবে যারা আমি দেখলাম, আমার নিজের গ্রাম, নিজের পাড়া, 80% লোক এখন বর্তমান যুগে ভারতবর্ষের স্বাধীনতার পরে আমার মনে হয় না যে কোনো পাড়াতে বা গ্রামে লাইন যায়নি। লাইন এখন তারা পাচ্ছে না, সামান্য তার আছে কিন্তু কারেন্ট জ্বলছে না। তাদের জন্য কি করা যায় সেটা ভাবতে হবে, যে কেউ কিছু পাচ্ছে, কেউ টোটালি পাচ্ছে না। তাদের বাল্ব জ্বলছে না, ফ্যান ঘুরছে না, তারাও তো আর্জি জানাচ্ছে। তারা আজকে 3-4 বছর থেকে তারা এসডিওর কাছে, এসপির কাছে, বিডিওর কাছে, লোকাল মেম্বার, প্রধান, আইসি, সেটা এই আন্ধুয়া লাইনকে নিয়ে আমার মনে হচ্ছে ভারতবর্ষের সমস্ত গ্রামে গ্রামে
পরিচয় হয়ে গেছে যে তারা পাচ্ছে না, কিন্তু তাদের জন্য তো ভাবতে হবে, তারা তো মানুষ, তারা ভারতবর্ষে এসছে যে আমরা যে একটা সুখ শান্তি পাওয়ার জন্য যে আছে। আজকে বর্তমান যুগে আমার মনে হয় না যে কোনো গ্রামে কারেন্ট নাই, 90 বা 95 বা 99 100% বলে যে কারেন্ট আছে আমার মতে বলছে। সেখানে আমাদের যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎস হচ্ছে এনটিপিসি, যার মূল উদ্দেশ্য যে কারেন্ট তৈরি করা, সেই কারেন্ট আমাদের গ্রামে থাকা সত্ত্বেও কিছু কিছু জায়গাতে, আমাদের বেশিরভাগ জায়গাতে আমাদের কারেন্ট পৌঁছায় না। তার আছে অথচ কারেন্ট পড়ছে না, কেননা একটা সিস্টেম যে কেবিলগুলো গেছে তারগুলো সেখানে লোড সেটিং পড়ে আছে। গরমের দিনে বিভিন্ন রকম সব জিনিস ইউজ করছে, তার জন্য ট্রিপ হয়ে যাচ্ছে, লাইন থাকছে না গরমে। ঠান্ডার দিনে মোটামুটি আমরা লাইন পাই, অ্যাভেলেবেলি বলা যায় 80% পাই, বলবো না পাই না, যেহেতু ওই সময় কিছু ইউজ হয় না, শুধু বাল্বটা জ্বলে, হয়তো টিভি জ্বলে, মোবাইল রিচার্জ, তাছাড়া এক্সট্রা কিছু হয় না। কিন্তু আমি বলবো সমস্ত গ্রামবাসীকে, মেম্বার, প্রধান, আমি একটা আধুয়া বেনেগ্রাম অঞ্চলের প্রধান, আধুয়া বাড়ি আমার, আমিও চাই যে এই সমস্যার সমাধানটা দ্রুত হোক। কেননা আজকে এই রৌদ্রের জন্য আমার মা যেমন অসুস্থ হয়েছে, তা আমার গ্রামের যতগুলো আছে মা, বোন, দাদা, দিদি, সবাই আমার কিন্তু আত্মীয়, কেউ কিন্তু পর না। এনটিপিসি বলছে রাজ্য সরকারকে কানেকশন করার জন্য পাঠানো হচ্ছে, কানেকশন করতে দিচ্ছে না। মিটার এটা বলেছে কিছু লোক, বলছে গ্রামের, তারা ভাবছে যে এই লাইনটা হয়তো মিটার লাইনটা ঢুকলে হয়তো এই লাইনটা উঠে যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেটা সমস্যার সমাধান করতে হবে, সংশয় রাখতে হবে না। এনটিপিসি কি বলছে সেটা আমাদেরকে, আমরা গ্রামের থেকে লিখিত নিয়ে নেবো। যদি বলে যে না মিটার লাইন থাকবে, যে নেবে ভালো কথা, আর এই লাইনটা থাকবে, সেটা আমরা বসবো। সেটা যদি বলে লিখিত আকারে সিগনেচার করে দিবে, তার বাইরে তো মুখে কথা হবে না, সেটা ক্লিয়ার করে নিতে হবে। এনটিপিসি কর্তৃপক্ষ আপনাদেরকে দীর্ঘবার আন্দোলন করেছেন, আপনাদেরকে ডেকে পাঠিয়েছে, তারপরেও কেন এরকম হচ্ছে? সেটা সামঞ্জস্যটা থেকে যাচ্ছে। ওনারা বলছে আমরা এই লাইন কাটবো না, গ্রামবাসী আতঙ্কিত হচ্ছে যে এই লাইন হয়তো কেটে নেবে, এই একটা মতভেদ আছে। তো এই সমস্যার সমাধানটা আমি বলতে চাইবো যে আজকে যারা পাচ্ছে না সেই লাইন যদি ঠিক হয় তো সাধুবাদ, যদি না হয়, আজকে দিনের পর দিন গরমের তাপমাত্রা যা বাড়ছে, 80% লোক যে গরমের ভুক্তভোগী, আজকে যারা এসে তারাও কিন্তু ভুক্তভোগী। 19-20 পাচ্ছে হয়তো, তারপর বেশি পাচ্ছে না। আমরা চাইছি যেটা ভালো হয়, গ্রামবাসী মিলে একটা সমস্যার সমাধানে এনডির সঙ্গে বসে যেটা একটা করতে হবে। বারবার এভাবে আসাটা ঠিক হচ্ছে না। এনটিপিসি তে বলছে 16টা নাকি ট্রান্সফরমার দিবে। হ্যাঁ, ওনারা বলেছে যে 1,97,00,000 টাকা বরাদ্দ করেছে আধুয়ার জন্য স্পেশাল, যে 16টা ট্রান্সফরমার 25 কেবির সম্ভবত দেবে, যেটা লাইন সবসময় অ্যাভেলেবেল থাকবে। এবার যার ইচ্ছুক সে নেবে, যার ইচ্ছুক না সে নেবে না, এই পোর্শনটা ওনারা বলছে। কাউকে জোরপূর্বক নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে না। সেখানে তো বাধা আসছে, সেখানে বাধা আসছে। গ্রামবাসীর কিছু লোক বলছে যে না আমরা এই লাইনটা হয়তো উঠে যাবে, বা ওই লাইনটা কেন নেবো। কিন্তু যারা পাচ্ছে না বারবার বলছে, তাদের জন্য ভাবতে হবে। কি একটা লাইনের জন্য খালি কারেন্টের সমস্যা আমাকে, এটাই, আর কিছু নয়। কিন্তু গরমে যা পরিশ্রম যে চলছে, কোনো লাইনটা মোটেই দিতে চায় না। এত আসছে 10 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা, এরকম করে আমরা থাকবো কি করে? এক তো বিদ্যুৎ তাপ মাত্র যত থাকছে, ধরো গরম, আর ওপর থেকে লাইনটা যদি না থাকে আমরা কি অসুবিধা। আমরা ওই জন্য দাবি করতে এসেছি লাইনটার জন্য। হ্যাঁ, আজকে আমরা বিক্রমে এই জন্য করেছি, কারেন্টের জন্য। এখন লাইন চাইছি আমরা। না, টোটালি থাকছে না। 1 মাস ধরে আমরা এরকমই জ্বালা পুরনো আছি। না, ওটা তো আছে, এই 1 মাস থেকে মানে খুবই দিতে চায় না, কিছু করেনি। করলে পরে কি আমরা কি আসতাম? ওরা কিছু করতে সমস্যা, তো আমরা তো আসতাম না আজকে এখানে। গেটে কি দরকার ছিল? আমরা কি এত আজকে বাচ্চা ছেলেরা কিছু খায়নি, আমরা সকাল থেকে এখানে লাইন দিয়ে আছি, কি দরকার আমার গে? আমাকে ভালোভাবে লাইনটা দেয়, আমরা এটাই চাইছি, আর কিছু চাই না বিদ্যুৎ থেকে। আমাকে লাইনটা ভালোভাবে চাই। আপনার নাম? আমার নাম মুসলিমা বিবি। বিক্ষোভ দেখাচ্ছি আমরা যে আধুয়াতে লাইন দিচ্ছে, 1/2 ঘন্টা থাকছে, আবার পালিয়ে যাচ্ছে, আবার লাইন দিচ্ছে, আবার 1/2 ঘন্টা থাকছে, আবার অফ হয়ে যাচ্ছে, ফের রাত্রে 10টায় দিচ্ছে, ফের রাত্রে 12টা বাজছে কেস, আবার লাইন অফ করে দিচ্ছে। ফের আমরা সারাটা রাত ছাদে যে ঘুমাচ্ছি, সকাল আসছি, ঘুম হচ্ছে না। আমাদের হাই প্রেশারের রোগগুলো সব বেড়ে গেছে, মায়েরা বিছানাতে আছে, ওদের অসুখগুলো বেড়ে গেছে, আমাদের ডাক্তারের খরচ বেড়ে যাচ্ছে, আমাদের পেটে ঠিক মতন খাবার যাচ্ছে না। গরমের জন্য অনেক রোগে আমরা ভুক্ত হয়ে গেছি। আমরা তার জন্য এনটিপিসির জন্য আমরা এসেছি যে আপনাদের লাইনের ব্যবস্থা আমাদেরকে করে দিতেই হবে। আমরা এনটিপিসিতে দেখাচ্ছি, গেটের সামনে, এনটিপিসির গেটের সামনে দেখাচ্ছি আমাদের দাবির লাইন, কারেন্ট। আমরা আজকে আগামী দিন থেকে আমরা ফ্রির কারেন্ট জ্বালিয়ে এসেছি, আমরা এখনো ফ্রির চাচ্ছি। এনটিপিসি আমাদের ভালো করে রিপেয়ারিং করে লাইনগুলোকে ব্যবস্থা করে দেন। আপনার নাম? আমার নাম মাবিয়া বিবি।